আজ আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে এটা আমি কখনোই ভাবিনি। আমার ঘরের কি অবস্থা হয়েছে তোমরা দেখো একবার। সত্যি তোমাদের কথা শোনাটা আমার অবশ্যই উচিত ছিল। তোমরা আমাকে অনেকবারই বলেছো যে এই ক্লদিং র্যাকটা ইউজ করো না, এটা কয়েকদিন পরেই ভেঙে পড়ে যাবে আর সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে, যেটা কিন্তু একদমই সত্যি। প্রায় 5 মাস আগে আমি এই ক্লদিং র্যাকটা কিনেছিলাম অনলাইন থেকে। যেহেতু আমার ঘরে কোনো ওয়ার্ড্রব বা কোনো শোকেস এখনো অব্দি নেওয়া হয়নি, তো যেই ড্রেসগুলো আমার প্রত্যেকদিন দরকার ছিল মোটামুটি ওই সমস্ত ড্রেস রাখার জন্যই আমি এরকম একটা ক্লদিং র্যাক কিনেছিলাম। অনেকেই আমায় বলেছিলে যে জিনিসটা ভেঙে যাবে, বেশি প্রেসার দিও না। আমি অবশ্য প্রথমে ভেবেছিলাম যে অল্প কিছু জিনিস রাখবো, এটা ভেঙে পড়ে যাওয়ার কোনো চান্সই নেই। কিন্তু যত দিন যাচ্ছিল আমার সমস্ত জিনিসগুলো আমি ওর মধ্যেই রাখছিলাম, যেহেতু আমার ঘরে আর কোনো ওয়ার্ড্রব ছিল না। কিন্তু এইটুকু প্লাস্টিকের ক্লোদিং র্যাকে যে এত জিনিস রাখা আমার উচিত হয়নি এটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। মানে শীতের জামা, গরমের জামা, সমস্ত পার্সেল আমি সবকিছু ওর মধ্যেই রাখছিলাম। কিন্তু 5 মাস জিনিসটাকে এত লোড দেওয়ার পরেও মোটামুটি জিনিসটা বেঁচেই ছিল। কিন্তু যেদিন আমরা দুদিনের জন্য বাইরে ঘুরতে গেছিলাম, বাড়িতে এসে দেখি জিনিসটা পুরো উল্টে পড়ে আছে, আর আমার ওর মধ্যে যা জিনিসপত্র ছিল সব বাইরে একদম পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখেই পুরো মাথায় হাত পড়লো। আর ক্লদিং র্যাকটাও কিন্তু অনেক জায়গায় ভেঙে গেছিল। এবার যারা আমাকে আগে থেকে ফলো করো তারা হয়তো অনেকেই জানো যে আমার ঘর ছোট পছন্দ, কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা ঘর আমার খুব পছন্দ। মানে খুব একটা জঞ্জালের মধ্যে আমি থাকতে পারি না, আমার দম আটকে যায়। এবার জানি অনেকেই বলবে যে টিনের ঘরে এতদিন কি করে থাকতে। হ্যাঁ, টিনের ঘরে আমি থাকতাম, বাট সাজিয়ে গুছিয়ে রাখতাম। আমার ছোট্ট ঘর ছিল, বাট তোমরা যারা দেখেছো তারা জানো যে ঘরের স্পেস একদমই কম ছিল, কিন্তু আমি অনেক সাজিয়ে গুছিয়ে আমার ঘরটাকে রাখতাম। এবার আমি আরো একটা কথা বলে দিই, আমার ওই টিনের ঘরে আমার একটা ছোট্ট খাট, একটা সুন্দর শোকেস, একটা ড্রেসিং টেবিল, একটা বাকেট, একটা কাভার্ড, সবকিছুই ওই ঘরে রয়েছে, যেগুলো এখনো আমি ওই ঘর থেকে বের করিনি। এইবার আমার মাথায় এটাই মনে হচ্ছে যতদিন পর্যন্ত আমি এই নতুন ঘরটাকে সুন্দর করে না ডেকোরেশন করছি, আমি সেই আমার পুরনো ঘরের মানে ওই টিনের ঘরের জিনিসপত্রগুলো আমি দালান ঘরে নিয়ে আসবো। মানে যেই জিনিসগুলো আমার ঘরে ছিল ওগুলো আর কি। আর সবকিছু কেনার পেছনে একটা ছোট ছোট স্টোরিও আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, আমি জানি অনেকেই বলবে যে ওই জিনিসগুলো এই ঘরে আনা একদম উচিত নয়, কিন্তু ওই জিনিসগুলোর প্রতি আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমি সবগুলোই শেয়ার করবো। তারপরে যখন আমি আমার নতুন রুমটাকে ইন্টেরিয়র ডেকোরেশন করবো, তখন আমার এই সমস্ত জিনিসগুলো আমি পাঠিয়ে দেবো গেস্ট। মানে ওগুলো কিন্তু আমি নষ্ট করতে চাই না, আমার স্মৃতি হিসাবে সারা জীবনে এই বাড়িতে রাখতে চাই। এবার বলি আমার এই ভাঙা ক্লোদিং র্যাকের এখন কি অবস্থা। ওটা পড়ে গিয়ে ভেঙে চুরে তো খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু তাও ইনস্ট্যান্ট কিন্তু আমাদের সেই টিনের ঘর থেকে সমস্ত জিনিস বের করা কিন্তু সম্ভব নয়। সেই কারণেই আমাদের এই ভাঙা ক্লোদিং র্যাকটা আমরা কোনোভাবেই একটু জোড়া লাগানোর চেষ্টা করেছি, যাতে কয়েকদিন আমি আমার যাবতীয় জিনিসপত্র ওতে রাখতে পারি। আর বেশিরভাগ যে পার্সেল বা জিনিসগুলো আমার দরকার পড়ে না সেগুলো কিন্তু আমি খাটের মধ্যে রেখে দিয়েছি। আর জানো তো, ওই টিনের ঘর থেকে সমস্ত জিনিস বের করতে হলে ওই ঘরটাও কিন্তু ভাঙতে হবে। খুব তাড়াতাড়ি সমস্ত জিনিসগুলো আমি বের করেও নিয়ে আসবো, আর সবটা তোমরা জানতেও পারবে। যাই হোক, তারপরে পুরোনো বেড কাভারটা পাল্টে নতুন একটা বেড কাভারও পাতলাম। এবার মনে হচ্ছে আমার ঘরটা একটু নিঃশ্বাস নিতে পারছে। মানে এসে যা অবস্থা দেখেছিলাম। কিছু টিপস দেওয়ার থাকলে আমায় অবশ্যই জানিও। বাই গাইস।